থেকে আছি। চলুন আজকে আমরা চলে যাই এই মুহূর্তে আমাদের এই সেশনে স্পিকার ডক্টর কল্যাণ কুমার সুর স্যারের কাছে। স্যার। শুভ সন্ধ্যা। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। জয় জগন্নাথ স্যার, জয় জগন্নাথ স্যার। ইয়েস স্যার, জয় জগন্নাথ। আমি বেশি কিছু কথা না বাড়িয়ে ডাইরেক্ট ক্লাসে ঢুকে যাচ্ছি, ক্লাস শুরু করে দিচ্ছি, কারণ অনেক রকম সবার কাজকর্ম রয়েছে, ডিস্টার্ব করবো না। প্রথমে আসি, আজকে দুটো খুব সুন্দর জিনিস নিয়ে আমরা আলোচনা করব, যেটা ভেরিফাইড। Two situation I will discuss here that was verified repeatedly by me. You may say it's a type of tips for your clinic. আমি দুটো খুব টিপসের আকারে দুটো জিনিস শেখাবো। হয়তো আপনারা সবাই জানেন, আমার থেকে ভালো জানেন হয়তো। এই দুটো জিনিস দেখবেন আপনাদের ক্লিনিকে ভীষণভাবে আপনারা পেয়ে থাকেন। You never failed, I hope. যেমন আমরা এবার শুরু করছি a case of diabetes mellitus. Patient is a BHMS doctor from Bangladesh. She is now present here. I will not mention his name. It is my compulsion not to publish his name. একজন BHMS ডাক্তার from বাংলাদেশের, আমি তাকে অনলাইন দেখেছিলাম, আমাদের এখানে ক্লাস করছেন উনি। নাম প্রকাশে তার বাধা আছে, তাই জন্য তাকে রেসপেক্ট করে আমি তার নাম প্রকাশ করছি না। ওকে, today the patient received his routine blood reports as directed by the insurance company. Insurance companies রুটিন চেক আপ করতে গিয়ে পেশেন্ট যে যে ব্লাড রিপোর্ট গুলো করেছেন আজকে সেটা উনি হাতে পেয়েছেন। Today he received the reports. জেনারেলি আমরা জানি যে আমাদের এখানেও ইন্স্যুরেন্স কোম্পানির রুটিন এক্সামিনেশন করায়, আমিও করি। সমস্ত ইনভেস্টিগেশন, আল্ট্রাসোনোগ্রাম, ব্লাড রিপোর্টস প্রতি বছর আমরা করি। দ্যাট ওয়াজ দ্য রুটিন এক্সামিনেশন। সেও করিয়েছে, করানোর পরে আজকে তার হাতে রিপোর্টটা এসছে। On receiving an unexpected pathological report, a patient becomes frightened and anxious, fearing that the illness may turn fatal in the future. রিপোর্টটা পাওয়ার পর রিপোর্টে যে ডেটা এসছে সেই ডেটাটা তার কাছে অপ্রত্যাশিত বলে মনে হয়েছে। দেখেই সে ভীত এবং উদ্বিগ্ন হয়ে পড়ে এবং ভাবতে শুরু করে যে তার এই অসুস্থতা ভবিষ্যতে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। Patient was a non-diabetic. পেশেন্টের কোনো ডায়াবেটিস ছিল না। অল রিপোর্টস, তার প্রিভিয়াস রিপোর্ট সব নর্মাল ছিল, গত বছর যেটা করিয়েছিল। এই বছর
ব্লাড রিপোর্ট রুটিন চেক আপে গিয়ে ওনার ধরা পড়লো HbA1c 8.9, নর্মাল আছে 6.4, আপ টু 6.4 HbA1c নর্মাল আমরা ধরি। বাট পেশেন্টের রিপোর্ট, ব্লাড রিপোর্ট HbA1c সুগার 3 মান্থ, লাস্ট 3 মান্থের স্ট্যাটাস দেয়। গত 3 মাস সুগার কেমন ছিল তার অ্যাভারেজ বলে দেবে এই HbA1c এই টেস্টটা, তাতে 8.9 পাওয়া গেল। পেশেন্টের রিপোর্ট পাওয়ার পরে পেশেন্ট ভীত হয়ে গেল, আমাকে সকালবেলা 10টা নাগাদ ফোন করলেন, ফোন করে বলছেন স্যার খুব খারাপ সংবাদ। কি হয়েছে? আমার রিপোর্ট তো খারাপ এসছে, আমার সুগার 8.9, ইউরিয়া সরি ক্রিয়েটিনিন 2.17। কি হয়েছে? কমে যাবে। I assured him that it may cure, it should cure by our treatment. তুমি চুপচাপ থাকো, এত ভাবনা চিন্তা করো না, আমাদের ওষুধে একদম কমে যাবে। ক্রিয়েটিনিন হাই 1.12 অব্দি নর্মাল মনে হয়, বা 17 অব্দি নর্মাল, 1.17 অব্দি নর্মাল এখনকার নতুন রিপোর্ট অনুযায়ী, নতুন ডেটা অনুযায়ী। তার আছে 2.17। বলছে স্যার আমি তো ডাক্তার, আমি জানি এই সুগারের কি হতে পারে, কিডনিটা শুরু হয়ে গেছে খারাপ হওয়া, আলটিমেটলি আমাকে ডায়ালিসিস করতে হবে এবং রেনাল ফেলিওর হয়ে মারা যাবে, এটাই আলটিমেটাম। As I am a doctor, I know the prognosis of the disease. My blood sugar is 8.97 and creatinine is 2.17. The prognosis is very bad. Ultimately, my kidney is going to be deteriorated. That is why I am very much scared. The patient sees an unexpected medical report. রোগী একটি অপ্রত্যাশিত মেডিকেল রিপোর্ট দেখে। The patient sees an unexpected medical report. সবাই আপনারা ওষুধের কথা ভেবে নিয়েছেন আমি জানি, কিন্তু আমি অনেকগুলো ডিটি করব, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করব, তাই জন্যই কেসটা আমি তুলে এনেছি। এবং আমাদের ওষুধ খাওয়ার পর টুডে he reported me at morning, তার ব্লাড সুগার আছে 5.6 and creatinine after 1 month, and creatinine 1.45, just high, 1.45, 1.17 of the normal, এখন 1.45 after taking 1 dose of our medicine. আজকে সকালবেলা 1 মাস বাদে, after 1 month, আজকে তার সকালে রিপোর্ট আমি দেখেছি, ফলো আপ করলাম, প্লেসিবো বললাম যে খাও, তুমি নিজের প্লেসিবো নিজেই খাও, একটা ডোজ দিয়েছিলাম, দেখুন কিভাবে এগিয়েছি। Let's see. He immediately gets scared and anxious. সে সঙ্গে সঙ্গে ভয় পায় এবং উদ্বিগ্ন হয়ে পড়ে।
Okay. His mind jumps to the worst outcome. My disease will become fatal in the future. His mind jumps to the worst outcome. My disease will become fatal in the future. তার মনে হঠাৎ সবচেয়ে খারাপ আশঙ্কা জাগে, আমার রোগ একদিন প্রাণঘাতী হয়ে উঠবে। This is not just ordinary worry, it is a fear of death and hopelessness about recovery. এটা শুধু সাধারণ দুশ্চিন্তা নয়, এটা মৃত্যু ভয় এবং সুস্থ হওয়ার আশা হারানোর অনুভূতি। I am analyzing the case. Then we'll go to the digging. এটা শুধু সাধারণ দুশ্চিন্তা নয়, এটা মৃত্যু ভয় এবং সুস্থ হওয়ার আশা হারানোর অনুভূতি। ফিল দ্য পেশেন্ট, পেশেন্টকে ফিল করুন। রিপোর্ট দেখলো, ভয় পেল, ভবিষ্যতে তার এই রোগটা তার প্রাণটাকে কেড়ে নেবে, এরকম ক্ষেত্রে পেশেন্টের ইমোশনাল স্টেট কি হতে পারে সেটা আপনি একটু গেস করুন, ধারণা করুন। তার এটাই হবে, তার একটা মৃত্যু ভয় হচ্ছে এবং হতাশ হয়ে পড়েছে যে আর মনে হয় আমি আর বাঁচব না, আমার রোগটা দিনকে দিন আমাকে শেষ পর্যায়ে নিয়ে যাবে। এটাই তার ইমোশনাল স্টেট। This can be understood as fear of impending death, that is thanatophobia. এটা আসলে মৃত্যু ভয়ের মতন, যাকে থ্যানাটোফোবিয়া বলা হয়। এই টার্মটাকে আপনারা লিখে নিন, থ্যানাটোফোবিয়া মানে ফিয়ার অফ ডেথ ডিউ টু হিজ ডিজিজ, দ্যাট ইজ দ্য থ্যানাটোফোবিয়া। ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ, আমার মৃত্যু আসন্ন। আমরা অ্যাকোনাইটে পড়েছি, আর্সেনিকে পড়েছি। ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ, এটাকে ছোট করে বলুন, ছোট করে শিখে নিন। এই টার্মগুলো খুব দরকার হবে, জানতে হবে আপনাকে। দ্যাট ইজ থ্যানাটোফোবিয়া। Anxiety about prognosis, health-related anxiety, despair of recovery, loss of hope that treatment will help. Loss of hope that treatment will help. রোগের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ, সুস্থ হওয়ার আশা হারানো, চিকিৎসা কাজে আসবে না বলে হতাশা, এটাই আলটিমেটাম। Okay, next slide. In plain words, it is fear mixed with despair. Anxiety
that the illness will kill him. এটা ভয় আর হতাশার মিশ্র অনুভূতি। মনে হয় রোগটা একদিন প্রাণঘাতী হবে। এরকম কেস কিন্তু আপনাদের কাছে আসবে, বারে বারে বলছি। আমি একটা কেসেও ফেল করিনি, রিপিটেডলি ভেরিফাইড। My question is it astonished or startled? আমাদের রুব্রিক্স আছে অ্যাস্ট্রোনাইজড, স্টামোনিয়ামে আছে না, স্টার্টেড চমকে ওঠা। অ্যাস্ট্রোনাইজ মানে বিস্মিত হওয়া। মেক্স এ পার্সন ও মানে বিস্ময়, স্টার্টেল মানে চমকে ওঠা। কি করে আমরা ডিটি করব? এই রিপোর্ট দেখে সে অ্যাস্ট্রোনাইজড হতে পারে, এই রিপোর্ট দেখে সে স্টার্টেলড হতে পারে। How we differentiate these two words regarding this patient? এই ধরনের পেশেন্ট আসলে আমরা কি অ্যাস্ট্রোনাইজ ধরবো নাকি স্টার্টেলড ধরবো? তার ফর্মুলা কোথায়? আমাকে তো একটা ফর্মুলা করে নিতে হবে। আপনি অ্যাস্ট্রোনাইজ ধরলেই ফেল করবেন, আবার স্টার্টেল ধরলেও ফেল করবেন। আমি কোনটা নেব? I think you will be failed if you take the astonished rubric that not matched with your case. Maybe the startle is not matching with the case, but we have to find out a formula, clear-cut formula to differentiate these two words in this perspective, in this type of case. Astonished does not mean sudden or fearful. It means amazed, surprise. Startled is sudden and often with fear. ব্যাস হয়ে গেল। এইটা খুব বড় ফর্মুলা। এই জায়গাটাকে আপনারা যেন ভুল না হয় যায় আপনাদের, ভালো করে লিখে নিন, বোঝার চেষ্টা করুন, আগে ভালো করে বুঝুন। অ্যাস্ট্রোনাইজড মানে হঠাৎ ভয় পাওয়া নয়, তার মানে স্টার্টেলড হঠাৎ হবে, অ্যাস্ট্রোনাইজড হঠাৎ হবে না। এটা ইজ রুল। চমকে উঠবেন হঠাৎ, স্টার্টেল কিন্তু হঠাৎ ভয় পাওয়া নয়, বরং বিস্মিত বা আশ্চর্য হওয়া। আর স্টার্টেল মানে চমকে ওঠা ভয়ের সাথে, এটুকু লিখে রাখুন। স্টার্টেল ইকুয়ালস টু সাডেন প্লাস উইথ ফিয়ার, এটুকু লিখে রাখুন, ফর্মুলা করে নিন। suddenly happened plus with fear. আর astonished equals to amazed, surprise, চরম বিস্ময়, অবাক, আশ্চর্য হয়ে যাওয়া। কোনোদিন যেন ভুল না হয়। আরে একই রিপোর্ট, তা আশাই করিনি এরম রিপোর্ট। অ্যাস্ট্রোনাইজড, অ্যাস্ট্রোনাইজের মধ্যে ফিয়ার নাই থাকতে পারে, বাট স্টার্টেলড এর মধ্যে ফিয়ার থাকতেই হবে। আরে এই রিপোর্ট কি হবে এখন?
ভবিষ্যতে আমার তো খারাপ অবস্থা। স্টার্টেড। আজকেই আমার কাছে সকালবেলা একটা পেশেন্ট বুক করলো, আগামীকাল আসবে, ফ্রম আসানসোল। পেশেন্ট নিজে ফোন করছে, ফ্রম আসানসোল। সকালবেলায় রিপোর্ট পাওয়ার পর, আমি চিনি না, নতুন পেশেন্ট, আমাকে ফোন করছেন, নন বেঙ্গলি, যে ডক্টর সাহেব, আমার এক রিলেটিভকে আপনি বাঁচিয়েছেন। ওই যে আপনাদের কেসটা দেখিয়েছিলাম, রাইস টিউব পড়া কেসটা, মনে আছে? তার ম্যালিগনেন্সি ছিল, একটা মাস ছিল ইয়েতে, পোস্ট নেজাল সাইনাসের মধ্যে একটা মাস ছিল, রাইস টিউব পড়া ছিল, আপনাদের কেসটা দেখিয়েছিলাম, স্ট্যামোনিয়াম দিয়েছিলাম। তারই রিলেটিভ পেশেন্ট বলছে, আমার রিপোর্ট এসছে ডক্টর সাহেব, আমারও ব্রেনের রাইট প্যারাইটাল লোবে একটা টিউমার ধরা পড়েছে এবং ওটা বায়োপসি করেছি, পজিটিভ ফর ম্যালিগনেন্সি। ডক্টর সাহেব, আমি এখনই রওনা দিচ্ছি আপনার কাছে, সকাল 10টা বাজে, এখনই আসানসোল থেকে রওনা দেবে আমার কাছে চিকিৎসা করানোর জন্য। আমি বললাম আজকেই দরকার নেই, আগামীকাল সকালে আসুন। ডক্টর সাহেব, না না, আমি এখনই চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য ইমোশন হিয়ার? ইমোশনটা কি? এখনই চলে যাচ্ছি। তো ভয় পেয়ে গেছি, আজকেই রিপোর্ট সকালবেলা পেয়েছি, আজ সকালবেলায় রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পেয়েই ওনার রিলেটিভ কে ফোন করেছে, রিলেটিভ এবার আমার নাম বলেছে, এবার আমাকেও নাম বুক করছে আমার কাছে, ভাই ফোনে নাম বুক করছে, ফিসটা দেয়, দিয়ে নামটা বুক করে। অলরেডি ফিস গিভেন ইন গুগল পে আর ফোন পে, টাকা অলরেডি পাঠিয়ে দেওয়ার পরে আমাকে ফোন করছে। আমি ভাবছি এত টাকা ঢুকলো কোত্থেকে? তখন বলছে, স্যার আমি আপনাকে ফিস পাঠিয়েছি। ও আচ্ছা, আপনি পাঠিয়েছেন। আমি এখনই রওনা দিচ্ছি, একটা রিপোর্ট পেয়েছি, রিপোর্টটা খুব খারাপ। পেশেন্ট কি বলবে আমি অ্যাস্ট্রোনাইজড হয়ে গেছি, আমি স্টার্টেলড হয়ে গেছি? পেশেন্ট নেভার সেজ লাইক দ্যাট, I become astonished, I startled after seeing the report. Patient ফিলিংসটা কি, অনুভূতিটা কি? আমি ভয় পেয়ে গেছি, হঠাৎ করে রিপোর্টটা দেখে ক্যান্সার, ওরে বাবা, এখনই ডাক্তারবাবুর কাছে যেতে হবে, এত তারা কিসের? How, what he feels, what is the urgency here? Due to fear of death. Started. আমি কালকে আসলে ওটা দিয়ে দেবো, ওষুধটা সিলেকশন করে রেখেছি, পেশেন্টের কথা শোনা হয়ে গেছে, শুধু ওনার সাথে একটু গল্প করব, করে আমি ওষুধটা দেবো। ওষুধ সিলেকশন অলরেডি হয়ে গেছে। অ্যাস্ট্রোনাইজড মানে হচ্ছে ডিপলি সারপ্রাইজড অর অ্যামেজড। আমার বাংলা আছে পরে দেখুন, আগে যারা ইংরাজি লিখবেন লিখে ফেলুন, আমি পরে বাংলা আসছি। মিনিং আছে ডিপলি সারপ্রাইজড অর অ্যামেজড। ইমোশনটা কি হয় অ্যাস্ট্রোনাইজডে? ওয়ান্ডার, ডিসবিলিভ, অ্যামেজমেন্ট। কি পয়েন্ট হচ্ছে, ইট ইজ নট সাডেন ফিয়ার, ইট ইজ মোর লাইক, ও আই ক্যান নট বিলিভ দিস, আমি বিশ্বাস করতে পারছি না এরকম যে হতে পারে। দ্যাট ইজ অ্যাস্ট্রোনাইজড। অ্যাস্ট্রোনাইজডের পেশেন্ট এই লাস্ট লাইনটা বলবে, ও ও আমি মানে বিশ্বাস করতে পারছি না এইটা হলো। দ্যাট ইজ অ্যাস্ট্রোনাইজড। অ্যাস্ট্রোনাইজডের পেশেন্টরা ওই কথাটা বলে, হয়তো ভাবতেই পারছি না এরকম হয়েছে। অ্যাস্ট্রোনাইজড।
ডিসবিলিভ, বিশ্বাস করতে পারছি না এরকম হতে পারে। বাংলায় নিন, গভীরভাবে অবাক বা বিস্মিত হওয়া। অনুভূতিটা কি? আশ্চর্য হওয়া, অবিশ্বাস করা, বিস্ময়। মূল কথা কি? এটা হঠাৎ ভয় নয়, বরং ওহো, আমি বিশ্বাসই করতে পারছি না। ভুল যেন না হয়, ঠিক এইভাবেই ধরবেন আপনারা কিন্তু। হ্যাঁ, আমারও ভুল স্যার হচ্ছে। এটা কি পজিটিভ ওয়েতে নাকি নেগেটিভ ওয়েতে হবে, না দুই ভাবেই হতে পারে? কোনটা কোনটা? এই যে ওটা, ইয়েটা অ্যাস্ট্রোনিটটা পজিটিভ ওয়েতে হ্যাঁ, নাকি নেগেটিভ ওয়েতে নাকি না দুভাবেই হতে অবশ্যই পারে? নেগেটিভ। না, বিস্ময় মানে ভালো রেজাল্ট করলে ও বাবা তুমি দারুণ রেজাল্ট করেছিল, আরে এখানে বিশ্বাস করতে পারছি না। পজিটিভ, পজিটিভ। আরে এই রিপোর্ট, আরে কি হলো রে, আমি তো বিশ্বাস করতে পারছি না, আমার এরকম হলো। নেগেটিভ। অ্যাস্ট্রোনাইজ পজিটিভ এবং দুটোই। নেগেটিভ বোথ কেসেই হতে পারে, বোথ সাইডেই হতে পারে। ওকে, নেক্সট, startled, meaning suddenly shocked or alarmed. Emotion, fear, jolt, sudden reaction. Startled is sudden reaction. Startled is sudden reaction. Startled হলে sudden reaction. Startled হলে sudden reaction. Mind it. একটা পেরেক ফুটলো, আপনি কি সঙ্গে সঙ্গে রিয়াকশন নেন না? আমার বইয়ের মধ্যে লেখা আছে দেখবেন, আমি এই কথা দিয়েই কিন্তু ডিফারেন্সিয়েট করেছিলাম। স্টার্টেলড হলে সাডেন রিয়াকশন, সঙ্গে সঙ্গে রিয়াকশন দেবে, সঙ্গে সঙ্গে রিয়াকশন নেবে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে, সঙ্গে সঙ্গে দৌড়াবে। স্টার্টেলড। অ্যাস্ট্রোনাইজড তা নয়। হঠাৎ হঠাৎ চমকে ওঠা বা আতঙ্কিত হওয়া, ভয়, ধাক্কা, হঠাৎ প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া হঠাৎ হবে স্টার্টেলডে। এটি হঠাৎ ঘটে, প্রায় ভয়ের সঙ্গে যুক্ত থাকে, হঠাৎ আতঙ্ক। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার এল্ডার ব্রাদার, মাই এল্ডার ব্রাদার, উই আর রিসাইডিং ইন ওয়ান হাউস। আমার এল্ডার ব্রাদারকে আপনারা সবাই দেখেছেন সেমিনারে। রিটায়ার্ড প্রফেসর জিওলজির, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কাঁচাপাড়া কলেজ। এভরিডে মর্নিং এ সকালবেলা উনি অনেক টিউশন করতেন জিওলজির, বায়োলজির মেডিকেল এন্ট্রান্সের জন্য, এবং এমএসসি বিএসসি টিউশন করতেন বাড়িতে, প্রচুর টিউশন করতেন। বড় ঘরটাতে আমাদের ভরে যেত এত স্টুডেন্ট। আমার দাদার কাছে আমিও পড়েছি বায়োলজি, এবং আমিও লেটার পেয়েছিলাম বায়োলজিতে হায়ার সেকেন্ডারির সময়, আমার দাদার কাছে পড়ি। একদিন পড়াতে পড়াতে আমি তখন থার্ড ইয়ার বিএইচএমএস করেছি, থার্ড ইয়ার না, ফাইনাল ইয়ার বিএইচএমএস করি। তখন আমি সেগাল মেথড সম্পর্কে কিছু কিছু জানতাম, একটু আধটু জানতাম, পুরো ভালো করে জানতাম না। আমার ইন্টার্নশিপ শুরু হবে, জাস্ট ইন্টার্নশিপ শুরু হবে, 4.5 বছরের কোর্স শেষ হয়ে গেছে। ডক্টর প্রভাত দত্ত আর আমি ওই বইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতাম কলেজে। আমার দাদা হঠাৎ করে পড়াতে পড়াতে উঠে এসে বলছে, ডান পায়ে, মাটিতে বসে পড়াতেন, সবাই মাটিতে বসত, ডান পায়ের ল্যাটারাল মেলিওলাসের, অ্যাঙ্কেলের ল্যাটারাল মেলিওলাসের ওখানে হঠাৎ করে একটা সোয়েলিং দেখতে পেলাম। দাদা সোয়েলিং, ফোলা, লিম্ফোমা ছিল না, হঠাৎ দেখতে পাচ্ছে। আমার কাছে দৌড়ে এসে বলছে,
আরে এটা কি হলো রে, এই দেখ তো এটা কি হলো, এ খারাপ কিছু না তো, এ কি হলো বল, একটা ওষুধ দে তাড়াতাড়ি, এটা তো ছিল না। এখান থেকে দৌড়ে এসছে আমার কাছে। হঠাৎ প্রতিক্রিয়া, হঠাৎ প্রতিক্রিয়া স্টার্টেড। আচ্ছা, কশাস এবং অ্যালার্ম এ দুটো কি এক? কশাস মানে সতর্ক, সাবধান। অ্যালার্ম মানে চমকে ওঠা, আতঙ্কিত হওয়া। দুটো এক নয়। আপনাদের কাছে অনেক সময় এই কথাগুলো কেন আমি ডিসকাশন করছি, একদম মনের মধ্যে গেঁথে যাবে, আর এদিক ওদিক হবে না, এমন ভাবে বলছি আমি। অ্যালার্ম হয়ে যাওয়া, আতঙ্কিত, চমকে ওঠা, অ্যালার্ম। সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আমি একটা অ্যালার্ম দিয়ে রাখি 5টার সময়, ভোর 5টা। যেই অ্যালার্মটা বাজে আমার দুম করে ঘুমটা ভেঙে যায়, আমাকে উঠতে হবে, এখন মর্নিং ওয়াকে বেরোতে হবে। কশাস, সতর্ক, সাবধান। কশাস ইকুয়ালস টু কেয়ারফুল বিফোর ডেঞ্জার। ভালো করে লিখে নিন, কেয়ারফুল বিফোর ডেঞ্জার, কেয়ারফুল বিফোর ডেঞ্জার। অ্যালার্ম ফিয়ারফুল আফটার ডেঞ্জার, অ্যালার্ম ফিয়ারফুল আফটার ডেঞ্জার। কশাস, কেয়ারফুল আফটার ডেঞ্জার, কশাস, কেয়ারফুল আফটার ডেঞ্জার, অ্যালার্ম ফিয়ারফুল আফটার ডেঞ্জার। ভুল যেন না হয়, কত সুন্দর ছোট করে করে দিয়েছি, এর থেকে আর ছোট করা যাবে না, তাহলে আর থাকবে না কিছু। Cautious, careful before danger. Alarm, fearful after danger appears. Alarm is not inbuilt inside cautious. Cautious এর মধ্যে অ্যালার্ম থাকে না। Cautious এর মধ্যে অ্যালার্ম ইনবিল্ট থাকে না। Cautious এর মধ্যে অ্যালার্ম ইনবিল্ট থাকে না। My analysis of the case was fear, disease of termination of a fetal, startled, sadness, anxious. অনেকে বলবে পিক অফ দ্য নিডল, নিন না, অসুবিধা নেই। ক্যালকেরিয়া কার্ড, অ্যাকচুয়ালি মেডিসিন ইজ ক্যালকেরিয়া কার্ড। Fear, disease of termination of a fetal, complete repertory, সিনথেসিসে নাও পেতে পারেন, কমপ্লিট রেপার্টরি থেকে রুব্রিকটা নেওয়া। ফিয়ার, ডিজিজ অফ টার্মিনেশন অফ এ ফেটাল, স্টার্টেড, চমকে উঠলো। আমি বর্ণনা করছি। স্যাডনেস, অ্যাংশাস, এই তিনটে রুব্রিক্স নিয়ে রেপার্টোরাইজ করলে কি আসছে দেখুন, ক্যালকেরিয়া কার্ড। ফিয়ার, ডিজিজ অফ টার্মিনেশন অফ এ ফেটাল, রোগী ভয় করছে অসুখটা প্রাণঘাতী হবে। This captures the patient's fear that the illness will end fatally. প্রাণঘাতী হয়ে যাবে। ওকে, রোগী ভয় করছে অসুখটা প্রাণঘাতী হয়ে যাবে।
Startled. The sudden shock of seeing the report. He's startled. রিপোর্ট দেখে হঠাৎ ভয় পেয়ে গেল। পিকআপের নিডিল নিন, আমরা অনেকবার আলোচনা করেছি, ওই জন্য আমি এটাকে নিয়ে আর বর্ণনা করতে চাইছি না। আমার বইয়ের মধ্যেও লেখা আছে, সব টিচাররাও এটা নিয়ে আলোচনা করেছে, পিক অফ দ্য নিডিল মানেটা কি। আমি বিভিন্ন সেমিনারে গিয়ে পিক অফ দ্য নিডিলটা কিভাবে হয় আমি অভিনয় করেও দেখিয়েছি। ভুল আমার মনে হয় কেউ ভুলবে না, আশা করি। রিপোর্ট দেখে হঠাৎ ভয় পেয়ে গেল। কশাস রুব্রিকটা কি এখানে নেওয়া যাবে? নট দ্য বেস্ট ফিট হেয়ার। Cautious means careful and preventing, but the patient is not calmly careful. He is alarmed and fearful. এক্ষেত্রে cautious রুব্রিকটাকে নেওয়া যাবে না, কারণ cautious মানে সতর্ক, সতর্ক মানে সাবধানে বিপদ এড়ানো, কিন্তু রোগী এখানে শান্তভাবে সাবধান নয়, বরং ভয়ে আতঙ্কিত। রাস্তায় বাম্পার দেওয়া আছে, অনেক আগে থেকে কশান বোর্ড ঝোলানো থাকে। ড্রাইভ স্লো, বাম্পার অ্যাহেড। আগে থেকে সাবধান, আগে থেকে সাবধান, ডেঞ্জার ঘটার আগে থেকে সাবধান। দ্যাট ইজ দ্য কশাস। Unless the patient later becomes overtly careful about every symptom, cautious may not apply in this immediate reaction. রোগী যদি পরে প্রতিটি উপসর্গ নিয়ে বাড়াবাড়ি সাবধান না হয়, তবে এই মুহূর্তে তাকে সতর্ক বলা ঠিক হবে না, কারণ ইমিডিয়েট রিয়াকশন কশাস দেখায় না। ড্রাইভ স্লো, বাম্পার অ্যাহেড, স্কুল অ্যাহেড, ইমিডিয়েট রিয়াকশন নয়, ধীরে ধীরে চালাও, সামনে স্কুল আছে। ইমিডিয়েট রিয়াকশন থাকে না ইন কশাস। ওকে, নেক্সট। Mind sadness, anxious. The patient feels sadness mixed with anxiety about the future. রোগীর মনে দুঃখের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে ভয় মিশে আছে। আচ্ছা, আমি কি নেক্সট আইটেমে এগোবো, নাকি রাত্রিরে খাওয়া দাওয়া টাওয়া আছে আপনাদের? আপনারা যেটা বলবেন আমি সেটা করব। নেক্সট আইটেম ছোট আইটেম, আমি কি এগোতে পারি, না আপনারা যদি বলেন তাহলে এগোবো না? বিনা দ্বিধায় এগিয়ে চলুন, আমরা আছি। না না, আপনি আমি বললে তো হবে না, আমাদের সিংহভাগ তো আবার আমাদের বন্ধুরা আছে, তাদের তো খাওয়া দাওয়ার একটু রিলিজিয়াস অ্যাফেকশন আছে, অনেক কাজকর্ম আছে। আমি কি করব বলুন? 17টা তো স্লাইড আছে স্যার। স্যার চালিয়ে যান স্যার। আচ্ছা, ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। বদরুল যখন বলছে তাহলে একটু এগোতে পারি, সাহস পেলাম। ওকে, নেক্সট। ইট ইজ ওয়ান অফ মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এবারে আপনাদের কাছে একটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তাহলে আমি আগের যে স্লাইড গুলো দেখালাম, মনে রাখবেন, এরকম যদি হয় চোখ বন্ধ করে আপনারা ভেবে নেবেন যে whether it is startled or astonished. Astonished হলে স্ট্যামোনিয়াম যাবে, startled হলে, আর যদি এরকম ভবিষ্যতের চিন্তা করে মারা যাব, তাহলে কিন্তু ক্যালকেরিয়া কার্ড।
অনেক পেশেন্ট কিন্তু আপনাকে ডাইরেক্টলি বলবে না যে আমার ভবিষ্যতে এই রোগটা প্রাণঘাতী হতে পারে। আপনাকে কথা কিছু কিছু বুঝে নিতে হয়, হবেই, আপনাকে বুঝে নিতে হবে। আমার যে আসানসোলের পেশেন্ট কালকে আসবে, তার এত তারা কিসের? রিপোর্ট দেখলো ম্যালিগনেন্সি, তার আসার এত এখনই আসানসোল থেকে গাড়ি নিয়ে রওনা দেবে, আর কখন আসবে কখন যাবে, এত তারা কিসের? তার ফিলিংসটা কি? তার ফিলিংস হচ্ছে আমি আর বাঁচবো না, মনে হয় তাড়াতাড়ি চাই, দেরি হলে ক্ষতি হয়ে যাবে, প্রাণঘাতী হতে পারে, এইটাই তার ফিলিংস। আমি এই পেশেন্টকে কালকে ক্যালকেরিয়া কার্ড দেবো। আমার এই পেশেন্টকে, ডায়াবেটিসের পেশেন্টকে ক্যালকেরিয়া কার্ড 10 এক ডোজ দিয়েছিলাম। ক্যালকেরিয়া কার্ড 10 1 ডোজ দিয়েছিলাম ইন 30 ml ডিস্টিল ওয়াটার, 1 গ্লোবিউলস নাম্বার 10, এবং ক্যালকেরিয়া কার্ড 10 আমার হ্যাপ করি ছিল। ওকে, নেক্সট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে যাই। এরকম রুগী কিন্তু আপনারা সবসময় পাবেন, ভুল যেন না হয়। ভুল হলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। রিপিটেডলি ভেরিফাই করেছি আমি আর তপনদা মিলে, এই সেটটা তৈরি করেছি, এবং আমরা দুইজনা রিপিটেডলি আমাদের ক্লিনিকে ইউজ করেছি, একটাও ফেল করিনি। তপনদা আমাকে রিকোয়েস্ট করলো যে আপনি এইটাকে একটু পড়িয়ে দেবেন ভালো করে, এটা সবার কাজে লাগবে। ওকে, নেক্সট গো হেড, প্লিজ অ্যাপ্লাই ইট, আই ভেরিফাইড রিপিটেডলি। ওকে, শ্বাসকষ্টের রোগী, মহিলা, বয়স 62, আজ তার শ্বাসকষ্ট সবে শুরু হয়েছে বলে তার মনে হচ্ছে। রোগী বলছে ডাক্তারবাবু এমন একটা ওষুধ দেন যেন শ্বাসকষ্টটা আগের মতন বাড়াবাড়ি না হয়। এই ভদ্রমহিলা রিসাইডিং এট নিউ দিল্লি, দিল্লিতে থাকেন, বাঙালি ভদ্রমহিলা, এবং উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিবিআই এর বড় একজন অফিসার, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আপনারা সবাই শুনেছেন সিবিআই এর নাম। এই ভদ্রমহিলা তার একজন বড় আধিকারিক ছিলেন, নাও রিটায়ার্ড। দিল্লিতে থাকেন, কল্যাণীতে বোনের বাড়ি। বোন আমার পেশেন্ট, বোনের বাড়ি আসলেই আমাকে দেখান। চোস্ত ইংরাজি বলেন আর হিন্দি বলেন, এত সুন্দর ইংরাজি বলেন, আমার খুব ভালো লাগে ওনার কাছ থেকে ইংরাজি শুনতে। ভদ্রমহিলার শ্বাসকষ্টের রোগী, ওল্ড পেশেন্ট অফ ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। পেশেন্ট হঠাৎ করে আমাকে ফোন করেছেন, ফোন করে বলছেন ডাক্তারবাবু আমার শ্বাসকষ্টটা মনে হচ্ছে এবার হবে হবে, এখনো ঠিক মতন শুরু হয়নি, দেখবেন আগের মতন এরকম খুব বাড়াবাড়ি হয়েছে, যেন না হয়, এমন একটা ওষুধ দিন। লাইক দিস হয়ে এইভাবে পেশেন্ট আমার সাথে কথা বলে, এইভাবে কথা বলবো। সবে শুরু হয়েছে, সবে কষ্টটা উপলব্ধি করছে, এখনো ফুল ফ্লেজে হয়নি। এই পেশেন্টের আগে এরকম করে বহুবার হয়েছে যে এরকম করতে করতে বাড়াবাড়ি হয়ে গেছে। ডোন্ট গিভ দা ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স। পেশেন্ট শুধু বলেছে
বাড়াবাড়ি যেন না হয়। ভালো করে শুনুন, লিসেন মি কেয়ারফুলি। পেশেন্ট সেড, doctor, give me such a medicine that my disease will not aggravate. এমন একটা ওষুধ দিন, আপনাদের বোঝানোর জন্য এইভাবে লিখেছি, কিন্তু পেশেন্ট এইভাবে বলেনি, মানে কঠিন ভাবে বলেছে। ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন, মাথাটাকে জিরো করে দিন, কোনো কোশ্চেন টোশ্চেন রেডি করতে হবে না, আগে শুনুন। পেশেন্ট বলছে, ডাক্তারবাবু শ্বাসকষ্টটা মনে হচ্ছে একটু শুরু হয়েছে, এমন একটা ওষুধ দিন যেন বাড়াবাড়ি না হয়। হয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রতিদ্দা হিয়ার এক্সট্রা প্যাকেজ দেখে ওপিয়াম দিয়ে দেবে না। পেশেন্টকে আমি শুধু একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, আগে কি এরকম হয়েছে? বলে অবশ্যই। আমি শুধু পেশেন্টকে প্র্যাকটিক্যালি একটাই প্রশ্ন করেছিলাম। আই মেড এ ওয়ান কোশ্চেন প্র্যাকটিক্যালি, হ্যাভ ইউ এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস প্রিভিয়াস? অবভিয়াসলি। সেই জন্য এই কথাটা এখানে লিখেছি, ডাজ নট বিকাম সিরিয়াস লাইক এ বিফোর, আগের মতন বাড়াবাড়ি না হয়। আমি এটা ক্লিয়ার করে লিখেছি, পেশেন্ট এইভাবে ক্লিয়ার করে বলেনি। আমি অ্যানালাইজ করেছি, পেশেন্ট বলছে যে আমাকে এমন একটা ওষুধ দিন যেন বাড়াবাড়ি না হয়। আমি শুনে সঙ্গে সঙ্গে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে প্রশ্ন করেছি, আগে কি হয়েছে এরকম কিছু? বললো অবভিয়াসলি, অবশ্যই। পেশেন্ট কিন্তু আমার সাথে ইংলিশে কথা বলছে, বাংলায় কথা বলেনি। উনি বাংলা ঠিক ভালো বলতে পারেন না, প্রবাসী বাঙালি, ইংলিশে কথা বলছে, আমি ওনার সাথে ইংলিশে কথা বলছি। ওকে, এখনই তার এই রকম বাড়াবাড়ি হয়নি, তবে তার মনে হচ্ছে আগের মতন বাড়াবাড়ি হবে। এখন সবেমাত্র শ্বাসকষ্টের ভাব দেখা যাচ্ছে। আমি অ্যানালাইজ করলাম কেসটা। দিস ইজ মাই অ্যানালিসিস। Right now, her breathing problem is not that serious, but she feels it may become worse like before. At present, only the first signs of shortness of breath have appeared. Okay? আমি এটা, দিস ইজ মাই অ্যানালিসিস। আমি ওই যে বললাম একটাই কোশ্চেন করেছি, এরকম কি আগে হয়েছে? মাথায় হঠাৎ ক্লিক করে গেল, যে কি জিজ্ঞাসা করি তো কি এরকম আগে হয়েছে কিনা। বলে হ্যাঁ অবশ্যই হয়েছে। আর কারণটা কি বলে, অবভিয়াসলি। My tips: prescribe carcinosin. Prescribe carcinosin. এরকম কেস পেলে কার্সিনোসিন দেবেন। এরকম কেস পেলে কার্সিনোসিন, 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 কার্সিনোসিন উইদাউট ফেল। Elements from anticipation, fear, suffering of unbearable will become cautious, anxious. Fear, suffering of unbearable will become এর মধ্যে কার্সিনোসিন আমি অ্যাড করেছি। কোন রেপার্টরির মধ্যে কার্সিনোসিন নেই, শুধুমাত্র ওয়ান মেডিসিন ইজ দেয়ার, দ্যাট ইজ অ্যালিয়াম সেপা। বাট আই অ্যাডেড কার্সিনোসিন, বহুদিন আগে আমি অ্যাড করেছি। আমি অনেকবার আমাদের ক্লাসে বলেছি, আমার বইয়ের মধ্যেও লেখা আছে
যে ফিয়ার সাফারিং আনবিয়ারেবল বিকাম, তার মধ্যে কার্সিনোসিন আমি অ্যাড করেছি। ফিয়ার পেন অফ দ্য পেন আনবিয়ারেবল উইল বিকাম এর মধ্যে দুটো ওষুধ আছে, তার মধ্যে অ্যালিয়ামসেপা এন্ড কার্সিনোসিন, বাট সাফারিং এর মধ্যে একটা ডাক, দ্যাট ইজ অ্যালিয়ামসেপা। আমি অ্যাড করেছি কার্সিনোসিন। ওকে, নেক্সট যাই। Elements from anticipation: illness caused by anxious waiting or fearful expectation. Illness caused by anxious waiting or fearful expectation. খারাপ কিছু ঘটবে, খারাপ কিছু ঘটবে, এই ভাবনায় তার এলিমেন্টস হবে, মানে অ্যান্টিসিপেশন এলিমেন্টস আফটার। আমার নতুন বইটার মধ্যে লিখেছি, দেখবেন অ্যাপ্লাইড রুব্রিক্স ভলিউম 2, যে বইটা এইবারে নতুন পাবলিশ হয়েছে, তার মধ্যে এই রুব্রিক্সটাকে আমি রিফাইন করেছি। এলিমেন্টস, অ্যান্টিসিপেশন আফটার, এটা কেন্ট সাহেবের বইটার মধ্যেও লেখা আছে। The elements are already started. Elements from anticipation রুব্রিকটাকে ধরতে গেলে মনে রাখবেন অলরেডি এলিমেন্ট শুরু হয়ে গেছে। এলিমেন্ট শুরু না হলে এই এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন রুব্রিকটাকে ধরা যাবে না। ওকে, ফিয়ার সাফারিং অফ আনবিয়ারেবল উইল বিকাম, রোগী ভয় পাচ্ছেন যে কষ্টটা এত বাড়বে যে আর সহ্য করা যাবে না। ডেফিনেটলি তার একটা এক্সপিরিয়েন্স আছে, ডেফিনেটলি তার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডাক্তারবাবু যেন বাড়াবাড়ি না হয়। আগে কি এমন হয়েছে? অবভিয়াসলি, তার মানে তার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, না হলে এই রুব্রিক্সটা হবে না। এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশনে রোগ শুরু হতে হবে, না হলে রুব্রিক্সটাকে ধরা যাবে না। আবার ফিয়ার সাফারিং অফ আনবিয়ারেবল উইল বিকাম এর মধ্যে তার কষ্ট ভোগ করার একটা অভিজ্ঞতা থাকতে হবে, না হলে এই রুব্রিক্সটাকে ধরা যাবে না। এগুলো ছোট ছোট ফর্মুলা। মাস্ট হ্যাভ সাম পাস্ট এক্সপিরিয়েন্স অফ গ্রেট সাফারিং ইন দিস অ্যাসপেক্ট, রোগীর মনে আছে আগে তিনি খুব কষ্ট পেয়েছিলেন এই রুব্রিকটার ক্ষেত্রে, যেটা বলছিলাম। ওকে, কশাস অ্যাংশাস, রোগী সাবধানে চলছে কিন্তু ভেতরে ভেতরে চিন্তিত অস্থির।
কশাস ডেঞ্জারের আগে অ্যাকশন নেবে, আমরা পড়িয়েছি। ডেঞ্জার শুরু হওয়ার আগে অ্যাকশন নেবে, এখনো বাড়াবাড়ি হয়নি, বাড়াবাড়ি হওয়ার আগেই অ্যাকশন নিচ্ছে কশাস। আমি আগের স্লাইডেও বলেছিলাম, মিলে গেল এবারে। এখনই ওষুধ দেন যেন ওই রকম না হয়, বাড়াবাড়ি ডেঞ্জার ওই জায়গায় যায়নি, তার আগেই অ্যাকশন নিতে চাইছে কশাস। অ্যাংশাসলি কশাস, উদ্বিগ্ন আছে যদি বেড়ে যায় এই ভয়ে। He may try to make action to prevent harm. স্যার আর একটু ব্যাকে স্লাইডটা একটু বাকি আছে লিখতে। Okay. ওকে স্যার। My question here, why not delusion experienced before thought everything had been? এই রুব্রিকটা কেন ধরা হলো না? এটাই মনে মনে ভাবছিলাম স্যার। আমাদের মনে কি কখনো প্রশ্ন জাগবে না? এই রুব্রিকটা ডিলিউশন এক্সপিরিয়েন্সড বিফোর থট এভরিথিং হ্যাড বিন, কোনো কিছু চিন্তা ভাবনা করার আগেই তার মনে হয় এটা তার অভিজ্ঞতা আছে। বেড়ে যাওয়ার চিন্তা ভাবনার আগেই তার অভিজ্ঞতা আছে যে এরকম বেড়েছে, দ্যাট ইজ দ্য ডিলিউশন। এই রুব্রিকটা হলো না কেন? ক্যালিব্রোম আমরা ইউজ করি। These rubrics capture a delusional state where the person lives in the belief that events are already finished even when they are not. এখনো ঘটেনি কিন্তু তার ডিলিউশন আগের মতন আমার ঘটবে। আমার পেশেন্ট তো তা বলেনি, আমার পেশেন্ট তো এলিমেন্টস অ্যান্টিসিপেশন শুরু হয়ে গেছে, অতএব এই রুব্রিক্সটা ধরা যাবে না। এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন ধরেছি মানে রোগ শুরু হয়ে গেছে। যদি পেশেন্টের রোগ শুরু হয়নি কিন্তু পেশেন্ট বলছে আমার ওই রকম হতে পারে, ওই রকম হতে পারে, ওই রকম হতে পারে, এখনো রোগ শুরু হয়নি, আরে নাও তো হতে পারে, তাই জন্যই ডিলিউশন। তাহলে ডিডি কি হলো? ডিলিউশন এক্সপিরিয়েন্স রুব্রিক্সটা তখনই ধরবেন যখন তার রোগ শুরু হয়নি, তার মনে হচ্ছে ওই রকম হতে পারে, তার অভিজ্ঞতা আছে, আরে নাও তো হতে পারে, তাই জন্যই রুব্রিকটার আগে ডিলিউশন কথাটা লেখা আছে। রোগীর মনে হচ্ছে ওরকম হবে, আমার মনে হচ্ছে তো নাও হতে পারে, তাই জন্যই ডিলিউশন। এলিমেন্টস অ্যান্টিসিপেশন, রোগ শুরু হয়ে গেছে, শুরু হয়েছে অলরেডি, তাই জন্যই এলিমেন্টস অ্যান্টিসিপেশন। ক্লিয়ার? রোগী দাবি করছেন যে আগের কষ্টের অভিজ্ঞতা আছে কিন্তু এখন আসলে তা ঘটছে না, তাই এই বিশ্বাসটা ভ্রম, যেটা বললাম। Okay. Then why not fear audience? কোন দিকে যাব, কি জ্বালা জ্বালা। লিটনের কথাই বলি,
স্যার আমি খুব জ্বালায় আছি, সত্যি তো আমি জ্বালায় আছি, আমিও জ্বালায় আছি। এদিকে তো বাদ দিলাম ডিলিউশন এক্সপিরিয়েন্সটাকে, বাদ দিলাম কোন রকমে। রোগ শুরু হয়নি, রোগ শুরু হয়ে গেছে বলে বাদ দিয়ে দিলাম। পেশেন্টের তো রোগ অলরেডি শুরু হয়ে গেছে, তাই জন্য এলিমেন্টস অ্যান্টিসিপেশন নিলাম। যদি রোগ শুরু না হতো তাহলে কিন্তু ডিলিউশন এক্সপিরিয়েন্সটা নিতাম। একদম ক্লিয়ার। এবার লিটনের জ্বালায় আসি। লিটন তো এত জ্বালায় জ্বালায় জ্বালায়, কি আর অডিয়াল হবে না কেন স্যার? অডিয়ান্স মানে হরিবল পেনফুল এক্সপিরিয়েন্স অফ সাম ইভেন্টস। horrible, painful, past experience of some events. পুরান নাম্বার। কিছু ঘটনা বলি, যে ঘটনাবলীগুলো খুব কষ্টের, খুব ভয়াবহ, তার অভিজ্ঞতাকেই বলা হয় অডিয়াল। মানে এই পেশেন্ট যদি বলতো, if this patient said like this, ও ডাক্তারবাবু যা বাড়াবাড়ি হয়েছিল রাত্রিবেলায়, এই অ্যাম্বুলেন্স ডাকলাম, অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, সেই অ্যাম্বুলেন্স করে গেলাম নার্সিংহোমে, নার্সিংহোমে গিয়ে দেখি ডাক্তার নেই, যেই ডাক্তারকে আবার কল দেওয়া হলো, ডাক্তার এসে আমাকে ওষুধ দিল, ওষুধ দিল। এই যে ঝামেলা, এই যে ঘটনা বলি, এই যে খারাপ ঘটনা বলি, এই যে কষ্টকর ঘটনা বলি, এ ভোলা যায় না। দ্যাট ইজ দ্য অডিয়ান্স। ওই জায়গায় যেন না যাই, ওই ঘটনাবলীর যেন সম্মুখীন না হই, যেগুলো আমার অভিজ্ঞতা আছে। অনেক ঘটনাবলীর সমষ্টিগত একটা কথায় অডিয়েন্স। যেই ঘটনাবলী খুব কষ্টদায়ক, পেইনফুল, ভয়াবহ হয়েছিল আগে, অভিজ্ঞতা, দ্যাট ইজ দ্য অডিয়েন্স। ওকে, আজকের মতো গুরু সাফারিংটা তাহলে কত? তো ফিয়ার সাফারিং, সাফারিং মানে হচ্ছে কষ্ট, ওটা ভোগান্তি। হ্যাঁ ভোগান্তি, ভোগান্তি। অডিয়েন্স মানে ইভেন্টস কথাটা বলেছি, ভালো করে বোঝার চেষ্টা করো। অডিয়েন্স আর সাফারিং ওই নতুন বইটার মধ্যে তফাৎ করে দিয়েছি, দেখবে ভলিউম 2 এর মধ্যে লিখেছি। সাফারিং মানে এ আমাকে ভুগতেই হবে, অডিয়েন্স মানে ঘটনা বলি, এইটুকু লিখে রাখো। অডিয়েন্স মানে অনেকগুলো ঘটনা, প্লুরাল নাম্বার, যে ঘটনাগুলো কষ্টকর, ভয়াবহ হয়েছিল আগে, পাস্ট। আর সাফারিং ইজ দ্য প্রেজেন্ট, আমাকে কষ্ট ভোগ করতে হবে, আমাকে কষ্ট ভোগ করতে হবে। প্রেজেন্ট 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 প্রেজেন্ট। অডিয়েন্স আছে পাস্ট 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 পাস্ট, সাফারিং আছে প্রেজেন্ট 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 প্রেজেন্ট। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। ওভার টু সঞ্জয়।